কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম ফেসবুকে। সেটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোর্স লেকচার এবং কোর্স ম্যাটেরিয়ালস গুলো আছে ওগুলা নাকি সেল হইতেছে। আপনাদের যদি একটু পোস্টটা দেখাই আমি। তো এটা সেই পোস্ট এবং আ তো এরকম কিছুদিন নাকি পোস্ট কয়েকটা এরকম আসছে যে তারা লিটারেলি সেল করে। আমি এটা জাস্ট খালি কমেন্ট সেকশনে দেখলাম। আমি নিজে কখনো মেসেজ করি নাই। বাট দেখলাম কমেন্ট সেকশনে যে এরা সেল করতেছে। বাট আমরা কিছু মানুষ আছি যারা হচ্ছে এটা ফ্রিতেই প্রোভাইড করে থাকি একদম লিটারেলি। কারণ তাদের প্রয়োজন এটা একটা কি বলবো মানবতার খাতিরে দেওয়া যে সে এই কোর্সটা করেনি বড় ভাই হোক বা সে ছোট ভাই হোক। তো যেহেতু করেননি তো ঠিক আছে আমরা তাদেরকে দিলাম, একটু হেল্প করলাম। ঠিক আছে? এটা হেল্পের একটা বিষয় চলে আসে মানবতার খাতিরে। তো এখন আ আমি ভাবতেছি যে এইটা তখনই করা সম্ভব মানে এটা এস্টাবলিশ যদি হচ্ছে একটা পূর্ণাঙ্গভাবে একটা সেন্ট্রালাইজড করা থাকে তাহলে হচ্ছে আরকি এই জিনিসপাতিগুলো হবে না। তো দেখেন অনেকে সেল দিতেছে মানে অনেকে হচ্ছে নোটগুলো বানাচ্ছে, সে দিচ্ছে ফ্রিতে আবার অনেকে এটা পেইড করে নিচ্ছে। হ্যাঁ, যার ব্যক্তি স্বাধীনতা আছে। কিন্তু হচ্ছে এই জিনিসটা তো আসলে লিগাল ওয়েতে হয় না। মানে এই জিনিসটা কি হয়? একজন নোট করলো কষ্ট করে, আরেকজন সেল করে দিল। এরকমও কিন্তু হইতে পারে। তো সেজন্য আমি ভাবলাম যে তাহলে আমরা একটা কাজ করি। আমি একটা কাজ করলাম। তো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। তো ওই ওয়েবসাইটে হচ্ছে মোটামুটি সবকিছু ফ্রিতে এভেইলেবল করে দেওয়া আছে। এবং ওয়েবসাইটটা হচ্ছে এইখানে আমি পিন কমেন্ট করে দিছি। তো এই যে এটা সেই ওয়েবসাইট স্মার্ট ক্লাসরুম। তো এটা হচ্ছে আমার YouTube এও পেয়ে যাবেন। আপনি যদি একটু কোড উইথ প্রীতম লিখে সার্চ দেন, কোড উইথ প্রীতম, কোড উইথ প্রীতম তাহলে হচ্ছে সামনে এসে পড়বে এটা। তো এখন এখানে আমার হচ্ছে সমস্যাগুলোর হয়তোবা ভিডিও সমাধান দিয়ে হবে তাড়াতাড়ি তো? নাও আসতে পারে। তো সেজন্য হচ্ছে আরকি আমি বললাম। তো জানেন, আমি এখানে হচ্ছে আমি নিজেও কিছু কোর্স আরকি রান করি। যেমন ম্যাথ 101 ওটা কমপ্লিট করছিলাম। তারপর সিএসসি 103 এর কোর্স করছিলাম। এখন 106 এরটা হচ্ছে নিবো। এখানে দেখেন যে স্মার্ট ক্লাসরুমে কিন্তু দেওয়াই আছে লিঙ্কটা। তো এখানে জাস্ট ক্লিক করলে পরে এটা আইসা পড়বে। এখন এটা অবশ্য হোস্ট করা না, এটা GitHub এ পাবলিশ করা। হোস্ট করা যেটা আছে সেটাও আমি এখানে লিঙ্কে দিয়ে দিব এরপরে। সেটা আমি ভার্সালি হোস্ট করছিলাম। তো আমি হচ্ছে যদি মানে ওই হোস্ট করা যদি পাইতে চান তাহলে হচ্ছে আমি আপনারা আমার পোর্টফোলিওতে আসতে পারেন। তারপর স্মার্ট ক্লাসরুমে গেলে তখন হচ্ছে এরকম কিছু একটা দেখতে পাবেন। ও আচ্ছা, এখানে আমি হোস্টের এড করি নাই। সমস্যা নাই। আমি এখনই করে ফেলবো। যাই হোক আমার এটা খেয়াল ছিল না এখানে। তো হোস্ট হচ্ছে করলে পরে দেন হচ্ছে আপনার এরকম একটা আসবে। এই যে ভার্সেলের টাইপের কিছু একটা আসবে। আমি হচ্ছে দেখাই। আমি যদি সার্চ দিই ক্যাটালিস্ট, আপনাদের সার্চ দিলে নাও আসতে পারে আই গেস। তো এটা হচ্ছে সেই ভার্সেল.অ্যাপ মানে ভার্সেল আমি হোস্ট করছি। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট আমি ডিরেক্টলি ভার্সেলের মাধ্যমে হোস্ট করছি। কোনো ডোমেইন কিনি নাই তো সে কারণে হয়তোবা আপনি সার্চ দিলে নাও আসতে পারে। বাট অবশ্যই আপনি যদি কারো কাছে চান আমাদের কারো কাছে অথবা আমার কমেন্ট সেকশনে যদি বলে দেন বা আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনি নিচের দিকে পেয়ে যাবেন এবং আমার ফেসবুকের যে আমি যে পোস্টটা দিছি পোস্টের সাথে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন এই যে হোম এখানে জব পোর্টালও আছে। জব পোর্টাল হচ্ছে ইস্ট ওয়েস্টদের জন্য আসলে জব পোর্টালটা। কোর্সটা সবার জন্য উন্মুক্ত। সেটা হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট হোক বা এসএসসি হোক যদি তাদের কনসেপ্টটা ক্লিয়ার করা মানে ইচ্ছা থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে আমরা কোর্স হিসেবে করতে পারি। সরি ফর অনেক লাউড শব্দ হইতেছে আশেপাশে। এটা আমি সরি চাইতেছি কারণ এটা হচ্ছে 31st নাইটের পরবর্তী দিন একটু তো সাউন্ড হবেই। তো যাই হোক তো এখন সাবজেক্ট অ্যান্ড কোর্স আছে, ইন্টারেক্টিভ সিমুলেটরস দেওয়া আছে, জব পোর্টাল দেওয়া আছে যে বললাম যে ইস্ট ওয়েস্টের জন্য শুধুমাত্র এটা আর কোর্স সবার জন্য। তারপরে সাপোর্টাস। তো আমি একটু দেখাই একটু প্রত্যেকটা জিনিস যেমন সাবজেক্টে হচ্ছে ক্যান্ডিডেটস এবং স্টুডেন্টস ২ রকম পোরশন রাখছি। আপনার যদি কোনো কনফিউশন থাকে এখানে দেখতে পারেন যে হাউ টু ইউজ দিস সাইট এটা আমি এড করছি। তো এখানে আপনি দেখতে পাবেন যে আসলে এটা কি। তো আমি যদি রোলটা সুইচ করে দিই ক্যান্ডিডেট নিয়ে যাই, এখানে ক্যান্ডিডেট যারা আছে আ প্রাইভেট ভার্সিটির ক্যান্ডিডেট যারা স্টুডেন্ট তারা হচ্ছে এখানে ওই জিনিসপাতি পাবে। এখনো এটা আমি আ ওদের জন্য আরকি কিছু তৈরি করতে পারিনি এখনো। এটা আমার ব্যর্থতা বলা যায়। তো সময় পাই না আসলে। তো তারপর হচ্ছে যদি এখানে রোল সুইচ করে দেন স্টুডেন্ট করি তখন দেখতে পাবেন যে ফিজিক্স 109 কোর্স আছে, কেমিস্ট্রি 109 প্রত্যেকটা জিনিসের নোট আছে এখানে। এখানে ক্লিক করলে পরে যে মিড অ্যান্ড ফাইনাল এর পিডিএফ এটা নোট আরকি। আমি নোটটা যদি খুলে দেখাই একটু। তো এটা হচ্ছে কেমিস্ট্রি, এটা হচ্ছে মাশরাত বেগম স্মিতা আমাকে মানে নোটটা দিছে। তো এখানে পাশেই লিখে ফেলবো আমি। এটা যেমন হচ্ছে আমি আ আমাদের যে হোসেন দাদা আছে আপনারা হয়তো চিনেন অনেকে, সাকিব হোসেন দাদা। তো উনারটা কিন্তু বাই মোহাম্মদ সাকিব হোসেন দাদা। এটা কিন্তু ফ্যাকাল্টির নাম না। যে ডোনেট করছে আমাদেরকে কন্ট্রিবিউট করছে তার নাম। তো এখানে ক্লিক করলে পরে এখানে জাভার সব হ্যান্ড নোট সহ সবকিছু আসা পড়বে আপনাদের কাছে। এই যে হিস্টোরি অফ জাভা। এখানে যদি লোড হইতে প্রবলেম হয় এখানে পিকচার গুলো দেওয়া আছে।
ওকে, তো এখানে সিএসসি 209 এরও হ্যান্ড নোট আছে। তো এটার রিসোর্সগুলো আমার কাছে নাই। কারণ আমি তো এই কোর্সটা করি না। আমি যেগুলা কোর্স করছি যেমন 103 সবকিছু আমি দিয়ে দিছি। তারপরে ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি 1 সবকিছু দিয়ে দিছি। আমি নিজেই হচ্ছে এখন 3rd সেমেস্টারে উঠছি। তো সুতরাং আমার কাছে রিসোর্স নাই খুব একটা। আপনাদের কাছে যদি থাকে বড় ভাইয়েরা আছেন, তারা হচ্ছে আমাকে দিতে পারেন। কিভাবে দিতে পারেন? আমি হচ্ছে একটু সাপোর্ট আছে গেলে পরে আমি দেখাই। তো সাপোর্ট আছে অনেকে হচ্ছে ডোনেট করছে। ডোনেটটা কেন? মানে আমি চাইলে এটা হোস্ট করে দিতে পারতাম। যদি আমার একটা মাসে একটা আ ভালো রেঞ্জের ইনকাম থাকতো, বুঝছেন? একটা কনস্ট্যান্ট ইনকাম থাকতো। কারণ ডোমেইন হচ্ছে মোটামুটি ৳৫,০০০ ৳৫ থেকে ৳১০,০০০ এরকম একটা সেফ জোনে থাকা লাগে। তো তখন হচ্ছে এটা সাহস পাওয়া যায় হোস্ট করার। না হলে হচ্ছে এটাকে হোস্ট করে আসলে লাভ নেই। কারণ একটু কয়েকদিন পরে আমি এটার রান করে রাখতে পারব না। তো আপনারা যদি হেল্প করেন তাহলে অনেকে হেল্প করছে আমাকে। যেমন আমি একটু দেখাই ভিউ কন্ট্রিবিউটর পেজে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউটরস এটা তো আমি নিজেই। তারপরে তাসমিয়া রহমান বিকাশের মাধ্যমে দিছিল। তারপরে অ্যানোনিমাস ডোনেট কে জানি আমাকে ক্যাশ দিছিল। বাট এক্সাক্টলি নামটা বলছিল। বাট আমার এক্সাক্টলি ওই কাজের মাথায় আমার হচ্ছে নামটা এক্সাক্টলি মনে নাই। এখন এই ভিডিও দেখার পর যদি সে একটু বলেন যে আপনার নামটা কি যে হচ্ছে ক্যাশ আমাকে দিয়েছিলেন। তো আমি তার নামটা এখানে এড করে দিব। আমার এক্সাক্টলি মনে নাই। তো মোটামুটি নামমাত্র কিছু আসছে। বাট আসছে এটা আমার কাছে অনেক কিছু। তারপর রিসোর্স কন্ট্রিবিউটরস তো সেইটা হচ্ছে রিসোর্স কন্ট্রিবিউটরস টা কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রীতম ভৌমিক একে দেওয়া আছে। তো এখানে তারপর মোহাম্মদ সাকিব হোসেন দাদা, তারপরে হচ্ছে মাসারাত বেগম স্মিতা, সে হচ্ছে ফিজিক্স 109 দ্য হ্যান্ড নোট, তারপর কেমিস্ট্রি 109 এর হ্যান্ড নোট দিছে, তারপর জাভা ওপি হ্যান্ড নোটস, কেমিস্ট্রি 209 এর হ্যান্ড নোট এগুলো দিয়েছে সাকিব হোসেন দাদা। তো এই প্রত্যেকটা কন্ট্রিবিউটর ইয়েতে রাখলাম যাতে হচ্ছে তারা যে কষ্ট করছে সেটা হচ্ছে আপনারা যেন দেখতে পারেন যে না, তারা হচ্ছে অ্যাকচুয়ালি কষ্ট করছে। এটা কষ্টের একটা মূল্য। ঠিক আছে? যে তারা এগুলোকে মানে তারা নিজের তাগিদে দিছে। তারপর এছাড়া ইডব্লিউ ডেস্ক আছে সেটা আমার তৈরি না। পুরাটা আমার তৈরি পেজ। প্রত্যেকটা জিনিসই আমার তৈরি। ইভেন এখানে প্রোডাক্টে যা দেখতেছেন অ্যাপ্লিকেশন সবই আমার তৈরি। বাট এইটা আমার না। এটা হচ্ছে হাসান হাবিবুর রহমান। এটা অনেক ভালো একটা জোস একটা ওয়েবসাইট দেখলাম। এখানে হচ্ছে প্রত্যেকটা কোর্সে কে কোর্সটা নিচ্ছে এবং হচ্ছে আ তারিখ কি সরি কবে হয়। তারপরে হচ্ছে আ সময় সেটাও হচ্ছে করা যায়। তারপরে হচ্ছে এটাকে পিএনজি আকারে ডাউনলোড করা যায়। সিজিপিএ ক্যালকুলেটর আছে, রুটিন জেনারেটর আছে, কোর্স প্ল্যানার আছে। এটা জোস একটা এটা আপনি ইউজ করতে পারেন। এটা আমি জাস্ট এখানে দিয়ে দিছি। হ্যাঁ, যদি হচ্ছে এখানে দিলে আপনার আপত্তি থাকে যে বানিয়েছেন এই ভিডিওটা দেখার পর তাহলে আমি এটা সরিয়ে দিব। কোনো সমস্যা নেই। তো এটা জাস্ট ডিসি যাতে হচ্ছে সবার সাথে একটা ইন্টিগ্রেশন থাকে পুরো ভার্সিটির। টেকনিক্যাল লাইনে আমরা যারা আছি সিএসইতে তারা যেন একটা ইন্টিগ্রেশনের মধ্যে থাকি। একটা কমিউনিটির মধ্যে থাকি। এছাড়া কিছু এডুকেশনাল টুলস আছে এখানে বেশিরভাগ জিনিসই ফ্রি যেমন ইডব্লিউ এডুকেশন এটা হচ্ছে অ্যাডমিশন এক্সাম যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য মাত্র ৳১০০ তে হচ্ছে সবগুলা পেয়ে যাবে, অ্যাক্সেস পেয়ে যাবে। মানে যতগুলো আমি বানিয়েছি মডেল কোয়েশ্চেন এবং পরবর্তীতে যতগুলো বানাবো সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। এটা পুরো লাইফ টাইমের জন্য। যদি লাইফ টাইম লাগবে না বাট দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রোগ্রামিং কনটেস্ট সিরিজ। এখানে এটা পুরোপুরি ফ্রি। এটা করলে পরে আমার কাছে মনে হয় না আপনাদের আর কোনো জায়গায় ঠেকার কোনো জায়গা আছে। হ্যাঁ? মানে সিএসসি 103 কোর্সে। এখানে প্রত্যেকটা প্রবলেম আছে। ঠিক আছে? সিএসসি 103 তে যেসব প্রবলেম হচ্ছে আপনাকে দিবে ল্যাবে সবই আছে। ক্যালকুলেটর এখানে আপনারা 101 এর যেসব জিনিসপাতি আছে হয়তোবা আপনি বুঝতেছেন না বা পারতেছেন না। ChatGPT থেকে এইটা বেস্ট হবে কারণ এটা অ্যালগরিদমে কাজ করতেছে নির্দিষ্ট। তারপরে অনলাইন ডিকশনারি আছে। তারপরে হচ্ছে কম আ অ অনলাইন vocabulary আছে। এখানে যদি আপনার কোনো একটা সার্চ দেন যেমন বুক দিয়ে সার্চ দিলাম আমি। তো সরি এখানে ভুল হয়েছে। তো এরকম দেখেন যে সবকিছু ইনফরমেশন চলে আসে। সিনোনিম, অ্যান্টোনিম, এক্সাম্পলস এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। vocabulary ফর IELTS এটা হচ্ছে লাইফ টাইমের জন্য ৳৫০ জাস্ট। তারপরে হচ্ছে ভিজুয়াল বাংলা টাইপিং এটা ফ্রি। এটা হচ্ছে বাংলা টাইপিং শেখার জন্য। তারপর কিডস সেকশন আছে। তারপর সবচাইতে আম ভালো জায়গা মানে আমার কাছে ফেভারিট জায়গা হচ্ছে সিমুলেশন। এটা যে আমি এড করছি না করতে পারছি এটা আমার কাছে অনেক কিছু লাগছে। কারণ এটা আসলে আমি চাইছিলাম যে এরকম কিছু একটা থাকুক। যেমন হচ্ছে ফোর্স অ্যান্ড মোশনটা যদি আমরা ভিজুয়ালি চিন্তা করতে চাই, তো এটা যদি নেট ফোর্সে দেই তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবো যে আসলে সাম অফ ফোর্স, ভ্যালুস, স্পিড দিলাম। দেন হচ্ছে কাজ করতেছে না কেন? আচ্ছা এটা মনে হয় এরকম দিলে আচ্ছা হ্যাঁ, এবার কাজ করবে। দেখছেন? জিনিসটা কিন্তু আমার কাছে সেই লাগছে, হ্যাঁ? মানে এটা অবশ্য আমি নিজে বানাই নাই। এটা হচ্ছে ফেট নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা যদি একটু সার্চ দেন Google এ তাহলে পেয়ে যাবেন PHET। তো এখানে আসলে অনেকগুলো এরকম সিমুলেশন তৈরি করা আছে। আমি জাস্ট ওটা খালি ইন্টিগ্রেট করছি আর কিচ্ছু করি নাই। তো এইটা যেমন এখানে বড় করলাম তো তারপরে এখানে দেখেন যে অক্সিজেন কিরকমভাবে হিট দিলে পরে কিরকম হইতে পারে।
ঠিক আছে? আমি একটু হিট দিয়ে দিলাম। আর হিট হয় না কেন? যাই হোক এটা নিয়ে কিছু একটা করতে হয়। মানে আমি আসলে পুরোপুরি চালাইনি কখনো। এখানে মানে হ্যাঁ, এই তো ধরে রাখতে পারলে এই যে দেখছেন যে হিট হওয়ার কারণে কত কেলভিন বাড়তেছে সেটা দেখাচ্ছে এবং হচ্ছে হিট বাড়লে পরে মলিকুলার গুলা যে ছোটাছুটি করতেছে, হিট কমালে পরে যে কাছাকাছি এসে পড়বে এরকম জিনিসপাতিগুলো এখানে দেখা যাইতেছে। তো আমার কাছে এটা অ্যাকচুয়ালি জোস লাগছে। এজন্য আমি এটা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। বাট হ্যাঁ, পারছি। এর জন্য আমার নিজের কাছে শান্তি আরকি। নিজের শান্তি। তো এই আরকি এআর স্টোর আছে। এটা আসলে আমি হোস্ট করি নাই। সুতরাং হ্যাঁ, যাইতে মানাও করতে পারে। বাট এটা এটা নিয়ে এখনো কাজ করা হয় নাই আমার। করব খুব শীঘ্রই। তারপরে হচ্ছে আর কি বাকি আছে? সবই তো বলে দিলাম। প্রোডাক্টস হচ্ছে আপনারা দেখতে পারেন। প্রত্যেকটা কিডস সেকশন আছে। এটা হয়তো আপনাদের জন্য না। তবে মেডিটেশন সেকশনটা আপনাদের জন্য। এটা ক্লিক করলে পরে এখানে সুন্দর একটা মিউজিক বাজবে। এটা হচ্ছে আসলে ওয়ান পাঞ্চ ম্যান যারা দেখছেন তো এইটা তাদের কাছে একটা ফেভারিট মিউজিক। তো এখানে মেডিটেট এ যদি আপনি যান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে বিভিন্ন কিছু আছে যেমন এটা ব্রিথিং টেকনিক আছে। তারপর ইন্ট্রোডাকশন Hello, আছে। I am এটা Pritam. আপনি বাংলা ভার্সনও আবার চালাতে পারবেন। Hello, হয়তো আমি সাউন্ড প্রীতম শুনতেছেন। আমি ভৌমিক, স্ট্রেসড হেডফোনটা এদিকে রাখছি ইউনিভার্সিটির তো মানে সিসি শুনতে বিভাগের পারতেছি না। একজন ছাত্র। যাই হোক তারপরে এখানে আজকে রিল্যাক্স সাউন্ড আছে, বেটা ওয়েভ আছে। আপনারা হয়তো বিটা, থিটা ওয়েভের নামটা শুনছেন আগে। তো এই ধরনের ওয়েভ হচ্ছে আপনাদের ব্রেইনে খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলে। আপনারা সার্চ দিতে পারেন গুগলে। তারপর ফরেস্টের জন্য আছে আলাদা সাউন্ড, ফায়ারপ্লেসের জন্য আলাদা সাউন্ড আছে, উইন্ডের জন্য আলাদা সাউন্ড করা আছে। মানে সবকিছুই আরকি সিস্টেমেটিক্যালি আমি এটা বানাইছি। এটা আমার কাছে একটা মানে একটা প্রজেক্ট ছিল চিন্তা করার যে আসলে কিভাবে কি বানানো যাইতে পারে। দেখলাম যে এরকম কিছু একটা বানাতে পারলে খুব ভালো কিছু একটা হয়। মানে ভালো একটা চিন্তাভাবনা আরকি আমি চেষ্টা করছি ইমপ্লিমেন্ট করার। তো আপনারা এটা একটু ঘুরে টুরে দেখবেন যে কিরকম লাগে আরকি। এটাই আরকি। আমার কাছে মনে হয় না যে টাকা দিয়ে নোট কেনার কোনো প্রয়োজন আছে। কারণ আমরা এই সবকিছু একবারে একটা ভালো একটা ইন্টিগ্রেশন এর মাধ্যমে আমরা সবকিছু একবারে একসাথে নিয়ে এখানে রাখবো এবং প্রতিনিয়ত আপডেট করব। আপনারা যদি রিসোর্স দেন, আপনাদের নামও এখানে আমি দিয়ে দিব যে কে কন্ট্রিবিউশন করছেন। তো তারা হচ্ছে আমার সাথে ডিরেক্টলি চ্যাট অন WhatsApp হ্যাঁ? এখানে ডিরেক্টলি আমাকে চ্যাট করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিরেক্টলি আমার WhatsApp এ নিয়ে যাবে। ঠিক আছে? তো আমি আর ওটা দেখাইতেছি না। তো এই আরকি আপনারা নিজেরা একটু আ নাড়াচাড়ায় দেখেন যে কিরকম লাগে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে WhatsApp এ চ্যাটে বলবেন যে এই জায়গায় প্রবলেম লাগতেছে। আর এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন, আমার নাম-ঠাম যা আছে, GitHub আছে, আমার যে YouTube চ্যানেল আছে, পোর্টফোলিও আছে। এগুলো একটু দেখতে পারেন যে ওকে মানে আমার সাথে আরকি জয়েন হয়ে থাকতে পারেন। এই আরকি। যদি একটু কষ্ট করছে আপনারা হ্যাঁ, আমার একটা ভালো কথা আমার কিন্তু ব্লগস চ্যানেলও আছে। আপনারা ব্লগ দেখতে পারেন। যেমন রিসেন্টলি আমি আমার হোম সার্ভারকে আপনারা হয়তো ভিডিওটা দেখছেন যে হোম সার্ভার বানাইছিলাম। একটা ওল্ড পিসি আমার ছিল সেটা দিয়ে। তো এখন সেটাকে আমি হচ্ছে পাবলিকলি করছি আরকি। অর্থাৎ আপনি যেকোনো জায়গায় যেকোনো রিমোটলি হচ্ছে সেটাকে আপনি পাবলিকলি এই আপনার এই পিসিটাকে চালাইতে পারবেন পাবলিকলি। ঠিক আছে? পাবলিকলি বলতে আপনি যে কাউকে লিঙ্ক দিলে পরে সেও চালাতে পারবে। আর আপনি দূরে কোথাও গেলে রিমোটলি ওইখানের এই যে ডেটাবেসটা এই কম্পিউটারের সাথে আছে ওইটার অ্যাক্সেস নিতে পারবেন। তো এটা অনেক হিউজ একটা বেনিফিট আছে। তো এইটা নিয়ে আমি ভিডিও বানাবো একটা আলাদা চিন্তা আছে এরকম। তো এই আরকি আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।